প্রশ্নে বলেছে যে ইন আ ম্যানুফ্যাকচারিং ইউনিট ইট ওয়াজ নোটেড দ্যাট দ্য প্রাইস অফ র মেটেরিয়াল হ্যাজ ইনক্রিজড বাই 25%। তাহলে আমি এটা ধরলাম যে র মেটেরিয়ালের প্রাইস হচ্ছে এটা, প্রথমে ছিল 100, তারপর হয়ে গেছে 125। দ্য লেবার কস্ট হ্যাজ গন আপ ফ্রম 30% অফ দ্য কস্ট অফ র মেটেরিয়াল টু 38% অফ দ্য কস্ট অফ দ্য র মেটেরিয়াল। মানে লেবারের যে খরচাটা ছিল, লেবারের যে খরচাটা সেটা কী হয়ে গেছে, যে 30% বেড়ে গেছে। কার 30% বেড়েছে বলেছে? র মেটেরিয়ালের 30%, মানে এইটার 30%। তার মানে কত হবে সেটা? তাহলে বেড়ে গিয়ে কত হবে? 130 দাঁড়াবে এটা। আর এইটা বেড়ে গিয়ে কত হবে বলছে? 38% ইনক্রিজ হবে এটার। তাহলে এইটা 38%, 125 38%। তাহলে ফার্স্টে 30 যোগ 8 করে করি, 30% এটা, 30% কত হয়? 37, 37.5, 37.5, আর 8 করলে কত হয়? 2। তার মানে হচ্ছে 20, এই সরি 10, তার হচ্ছে 47.5। তাহলে এইটার সাথে 47.5 অ্যাড করে দেবো, 125 শূন্য, তাহলে 5, 7 5 12, 2 হাতে গেলো 1, 6 7 1, 172.5। ঠিক আছে, 38% এখানে হয়েছে, 38% ইনক্রিজ, 38%। আর এটাতে হয়েছে 30% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এটাই বলেছে। এইবার আমাকে তাহলে বলতে বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য কনজামশন অফ র মেটেরিয়াল বি রিডিউস টু কিপ দ্য কস্ট দ্য সেম অ্যাজ দ্য বিফোর ইনক্রিজ। মানে বলেছে তাহলে কনজামশনটা কতটা কমাতে হবে? যে রেশিওতে দামটা বেড়েছে ঠিক তার উল্টো রেশিওতেই কনজামশনটা কমবে, তাই না? তাহলে কি হবে? কনজামশনটা কতটা কমাতে হবে তাহলে উল্টোটা, তাহলে এটার মধ্যে ডিফারেন্সটা কত? মানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে 172.5 মাইনাস 130 ভাগ 172.5। এইটা, এটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 24.6, মানে প্রায় 6-এর পরে আরও চলতে থাকবে,